আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। আমি আজকে আসছি সি বিচে, দেখাচ্ছি সমুদ্রের গর্জন শুনতেছেন। মাঝে মাঝে মাথায় কিছু চলে আসে, কিছু আইডিয়া চলে আসে, সেটি আপনারা শেয়ার করি। এখন আমার যে আইডিয়াটা আসছে সেটা হচ্ছে, আমি একটা চিন্তা করলাম যে সব কিছুই ডিপেন্ড করে আপনার ইচ্ছা শক্তির উপর। আল্লাহ পাক আমাদেরকে এই স্বাধীনতা দিয়েছেন, আমরা চুজ করতে পারি, এবং এইটার উপরই আমাদের রেজাল্ট আসবে। যেমন উদাহরণ, কেউ কেউ ঘুম থেকে উঠে আবার বিছানা শুয়ে থাকেন, আবার কেউ কেউ ঘুম থেকে উঠে আমার যে ইনস্ট্রাকশন বইয়ে লেখা আছে 11 পর্যন্ত সেই প্রোগ্রাম ফলো করেন। এখন প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, কার কোন রেজাল্টটা আসবে? যে ঘুম থেকে উঠে এখনও বিছানা শুয়ে আছে তার রেজাল্ট, আর যে ঘুম থেকে উঠে 11টা পর্যন্ত আমার ইনস্ট্রাকশন বা আমার গাইডলাইন্স ফলো করে, একই রেজাল্ট আসবে? ইম্পসিবল। একই জিনিস আপনি যদি জিহ্বার খাবার খান, কারণ এটা আপনার ইচ্ছা, তাই না? এবং কেউ কেউ যদি কোষের খাবার খান, তাহলে কি বডি কি একইভাবে অ্যান্সার দিবে? এনার্জি প্রোডাকশান কি যে নাকি মানুষের তৈরি আনন্যাচারাল খাবার খেয়ে যাচ্ছেন, আর যে নাকি প্রকৃতির খাবার খাচ্ছেন, তাদের কি শরীরে শক্তি একই হবে? তারা কি একইভাবে সুস্থ থাকবেন? নো, ইম্পসিবল। রেজাল্টটা আসবে আপনি যেটা চুজ করেছেন তার উপর। তা আমি আশা করব যে আপনারা চুজ করেন ভবিষ্যতে কি করবেন, এর উপরেই রেজাল্ট আসবে। আল্লাহ পাক আমাদেরকে এই ইচ্ছা শক্তি দিয়েছেন, কারণ আমরা স্বাধীন চয়েসের ব্যাপারে। তাহলে আসুন সঠিক চয়েসটা বেছে নিই, তাই না? দেখেন কত সুন্দর সমুদ্র, কত সুন্দর জায়গা। এটা পর্তুগাল, লিসবনের 25 কিলোমিটার দূরে। দেখেন এখানে সবাই খালি পায়ে হাঁটতেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখতেছে মনে হয়, এই যে খালি পায়ে হাঁটতেছে। দেখেন কেউ কেউ খালি গায়ে খালি পায়ে, আবার কেউ কেউ জামা পরে আসেন, খালি পায়ে হাঁটতেছেন। সাঁতার কাটতে আমি দেখিনি, কালকে আমি সাঁতার কাটতে গেছিলাম, খুবই ঠান্ডা পানি, বেশিক্ষণ থাকতে পারিনি। এই জন্যই দেখেন সাঁতার কাটতে কেউ যায় না। ওই যে একজন আমি দেখতেছি সাঁতার কাটতে গেছে, আপনি দেখাচ্ছি যদি সম্ভব হয়, মনে হয় দেখতে পারবেন না, একজনকে থেকে সাঁতার কাটতেছে। ভেরি গুড। ভালো থাকুন, সুস্থ থাকুন, চয়েসটা ঠিক করুন।